কোভিডকালে যখন পুরো সিস্টেমেটিক পড়াশোনা স্তব্ধ হয়ে গেছিল এবং বিভিন্ন অনলাইন এডুকেশন সিস্টেমগুলো একটু একটু করে গ্রো করছিল, আমরা তখন প্রত্যেকেই প্রশ্ন করেছিলাম যে এটার সম্ভাবনা কী হতে পারে বা কতটা ফলপ্রসূ হবে। তো দিনের শেষে আজকে যদি দেখি 2023 সালের শেষ প্রায়, তো কিছুটা প্রমাণ হয়েছে যে অনলাইন সিস্টেমটা অনেক বেশি সহজ এবং সেটাকে ভর করে নিজেদের প্রস্তুতি নেওয়া অনেক সহজ এবং সস্তার হয়ে ওঠে। বর্তমানকালে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদেরকে যদি অপশন দেওয়া হয় যে অনলাইন এবং অফলাইন কোনটা তুমি নেবে, এবার স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে যেহেতু ট্র্যাডিশনাল বিষয় রয়েছে অফলাইন, তো আমরা অফলাইন প্রাথমিকভাবে ভাবতে পারি। কিন্তু যদি অনলাইনের সুবিধাগুলো আমরা দেখি তাহলে দেখব যে অফলাইন কত গুণ পিছিয়ে রয়েছে সেটা ভাবা যায় না। আমাদের প্ল্যাটফর্ম যখন শুরু হলো 2022 সালের মে মাস নাগাদ, আমাদের অনলাইন পড়ানোর যে প্ল্যাটফর্ম সেটার পথ চলা শুরু হয়েছিল, তখন একটা শ্রেণী যারা অফলাইনে প্রথমে পড়তো আমাদের কাছেই, তো তাদের ধারণা ছিল বা তাদের কথা ছিল যে আমরা আবার অফলাইনে পড়তে চাই, এবং তাদেরকে বলা হয়েছিল যে কিছুদিন আমরা অনলাইনে পড়ি, তারপরে যদি মনে হয় তাহলে অফলাইনে শিফট করব। এবার সিস্টেমেটিকভাবে একটু একটু করে যখন ক্লাসরুম ডেভেলপের কাজ শুরু হলো, তখন দেখা গেল যে তাদেরকে যখন বলা হলো রিভিউ নেওয়ার জন্য যে কি অফলাইন আবার শুরু করা যায়, তখন তাদের প্রশ্ন হলো বা তাদের উত্তর হলো যে কোনোভাবেই আর অফলাইনে ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ অনলাইনের সুবিধাগুলো এত গুণ বেশি। আমাদের ক্লাসরুমের কি কি সুবিধা রয়েছে সেইটাকে আমি জাস্ট যদি রেফারেন্স হিসাবে তুলে ধরি, তাহলে অনেকটাই বুঝতে সুবিধা হবে যে অনলাইনের সুবিধাটা কোথায়। ধরো আমাদের ক্লাসরুম যেটা একটু একটু করে যেমন ফুল বাগান তৈরি করে, ঠিক এই একই রকমভাবে আমি নিজে প্রায় 2 বছর ধরে ফুল বাগান তৈরি করার মতো একদম নিজে নিষ্ঠা সহকারে চর্চা এবং পরিচর্যার মধ্যে দিয়ে তৈরি করেছি এই পুরো প্ল্যাটফর্ম বা পুরো ক্লাসরুম। তো এই পরিচর্যার মধ্যে নিষ্ঠা রয়েছে, ভালোবাসা রয়েছে, যে কারণে ক্লাসরুম অনেক সমৃদ্ধ করতে পেরেছি। এবার এখানে বর্তমানকালে 320টি রেকর্ডেড ক্লাস রয়েছে, মানে এতগুলো ক্লাস আমাদের নেওয়া হয়েছে, এবং পরীক্ষা চলছে 220টির ওপরে। এবার ধরো কেউ আমাদের প্ল্যাটফর্মে ঢুকলো, ঢোকার সাথে সাথে সেই সব ক্লাসগুলো দেখতে পাবে, তার যখন যে ক্লাস দেখার ইচ্ছে সেটা দেখে নিল। আচ্ছা, যদি অফলাইনে পড়তে যেত সে পারত। অফলাইনে কেউ যদি 3 মাস পর যায় পড়তে, 3 মাস আগে যা কিছু পড়ানো হয়েছে সে পাবে দেখতে, কিছুই পাবে না। প্লাস অফলাইনে পড়তে গিয়ে 2 ঘন্টার যে ক্লাস সেটা আমি শুনছি তখন আমার মন অন্যমনস্ক থাকতেই পারে, হয়তো আমি সেই বিষয়গুলো বুঝলাম না, পরে সেটাকে আবার রিভিউ করার জায়গা থাকে না। এবং আমার যখন যেটা ইচ্ছে সেই ক্লাস করতে পারি, আমি অফলাইনে পারি না। আমাদের ক্লাসরুমে যখন ঢুকছে কেউ, ধরো 300টার মতো ক্লাস রয়েছে, 320টার মতো, কেউ ভাবলো আমি ক্লাইমেটোলজি ক্লাস করব, আমার সাইক্লোনের এই বিষয়টা একটু বুঝে নিই, দেখলো সে। কেউ ভাবলো আমি প্র্যাকটিক্যাল জিওগ্রাফি ক্লাস করলো সে। কেউ ভাবলো আমি জিওমরফোলজি ক্লাস করলো সে। অর্থাৎ যদি এখানে 500 স্টুডেন্ট থাকে, তাহলে 500 স্টুডেন্ট 500টা আলাদা আলাদা বিষয়কে অ্যাক্সেস করছে অ্যাট এ টাইম। কেউ এই ক্লাস দেখছে, কেউ ওই ক্লাস দেখছে, কেউ এই পরীক্ষা দিচ্ছে, কেউ ওই পরীক্ষা দিচ্ছে। তার মানে ক্লাসরুমে যে অ্যাডমিশন নিল তার কাছে পুরো বিষয়টা নিজের হাতের মুঠোয়, কিন্তু অফলাইনে সেটা হয় না। তাহলে অনলাইনে সুবিধাগুলো দেখো, ক্লাসরুমের মধ্যে 300টা ক্লাস রেকর্ডেড সিস্টেমেটিকভাবে, প্লাস এখানে লাইভ ক্লাসও চলে। কিন্তু বর্তমানকালে আমাদের এক্সাম ক্লাস হোমওয়ার্ক বলে একটা নতুন স্লট চালু হয়েছে, তো এই সব কিছুকে সুন্দরভাবে সাজানোর জন্য একটু লাইভ ক্লাসকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সিলেবাস এক প্রকার শেষ, আমাদের থটের 3-4টে ক্লাস আর বাকি। তো এবার এই যে পুরো সিস্টেমটা, অর্থাৎ 300টার ওপরে ক্লাস, 200টার ওপরে পরীক্ষা যেগুলো অনগোয়িং চলছে, এগুলো সে সব সময় দেখতে পাচ্ছে, 24 ঘন্টা অ্যাক্সেস করতে পারছে। প্লাস আমাদের একটা লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে ঢুকে সে যে কোনো সময় যে কোনো বইয়ের PDF দেখতে পাচ্ছে, যেগুলো প্রয়োজনীয় এসেনশিয়াল বই
সেই বইগুলোর পিডিএফ বা কিছু নোটস সেগুলো সেখানে দেয়া রয়েছে, সে দেখতে পাচ্ছে, সেটা ডাউনলোড করে নিতে পারছে, প্রয়োজনে পিন করে নিতে পারছে। তার মানে এই যে অ্যাক্সেসিবিলিটি, এটা তো অফলাইনে পাওয়া সম্ভব না। অফলাইনে আমি যদি এক্স নামক কোনো স্যারের কাছে পড়তে যাই, তাহলে আজকে যে ক্লাসটা হবে সেটা দেখব, সে যা যা আগে দিয়েছে কোনো বন্ধু বান্ধবীর কাছ থেকে সেগুলো হয়তো জেরক্স করে নিতে হতে পারে বা নেওয়া সম্ভব হতে পারে। এবং আমি এখানে পরাধীন, আমি বাড়ি চলে আসলাম, আমার যেতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা লাগলো, বাড়ি চলে আসলাম, ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম পুরো বিষয়টার সাথে। কিন্তু এখানে সব সময় আমি মনে হচ্ছে লাইভ চলছে সব সময় সিস্টেমেটিকভাবে, এবং আমাদের একটা ব্যাকআপ হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের আপডেট দেওয়া হয়, কেউ কোনো প্রশ্ন না পারলে প্রশ্ন করে, প্লাস আমাদের ইন্ডিভিজুয়ালিও প্রশ্ন করতে পারে, যে কোনো কেউ ক্লাস দেখার সময় যদি মনে হয় যে এই ক্লাসটা বা এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না, সে আমাকে SMS করতে পারে, আমি তাকে মানে আনসার দেই ভয়েস মেসেজ করে বা লিখে। তো এবার ব্যাপারটা হলো এই যে অ্যাক্টিভ লার্নিং যেটা চলছে অনলাইন প্ল্যাটফর্মের সহযোগিতা নিয়ে, সেটার কোনো বিকল্প নেই, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ছে। কারণ ধরো কেউ তার একটা ছেলে মেয়ে রয়েছে, মানে বাচ্চা রয়েছে, তো স্বাভাবিকভাবেই সে তার বাচ্চাটাকে রেখে 2 ঘন্টা ব্যয় করে যাওয়া, প্লাস ওখানে 2 ঘন্টা মানে সারাদিন ব্যয় করে সে পড়তে যেতে পারছে না। হয়তো চাকরি পেলে সে চাকরি করতে যেতে পারবে কোনো একটা অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে বের করে, কিন্তু সে এটা যেহেতু একটা বর্তমানকালে অনিশ্চয়তার পরীক্ষা, এটার নাম শুনলেও অনেকে বলে যে এই পড়ে আর কি হবে, এরকম একটা ব্যাপার চলে আসে, অবজ্ঞা ভরে দেখে সবাই। যদিও পুরো বিষয়টা তো এমনটা নয়, সিস্টেম এর জন্য দায়ী। এবার ব্যাপারটা হলো সেই মেয়েটা বা সেই হাউসওয়াইফ সে যেতে পারছে না তার বাচ্চাটাকে রেখে, কেউ অন্য কোনো চাকরি করছে, প্রাইভেট জব, তো স্বাভাবিকভাবেই সে তার প্রাইভেট জবের মধ্যে ইনভলভ থাকার কারণে সে কিন্তু সপ্তাহে 2 দিন পড়তে যেতে পারছে না সারাদিন ব্যয় করে। এজ গ্রুপের ব্যাপার থাকে, যারা একটু বয়স হয়ে যায় তারা লজ্জা পাবে 25 বছরের বাচ্চার পাশে বসে বা 25 বছরের ছেলের পাশে বসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে। তার মানে এই যে একাধিক বাধা অফলাইনের ক্ষেত্রে যেটা হয়, সেই বাধাগুলো এখানে নেই। এই জায়গায় তুমি মুক্ত, তুমি নিজে স্বাধীনভাবে পড়ে চলেছ সন্তর্পণে। এবং পরীক্ষা দেওয়ার পর ধরো আমাদের 300 জন যদি একটা পরীক্ষা দেয়, তাহলে সেই 300 জনের মধ্যে তার র্যাঙ্ক কত সে অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারছে, তার কটা আনসার ঠিক হলো, কোনটা ভুল হলো, তার র্যাঙ্ক কত হলো সে দেখে নিতে পারছে, এবং র্যাঙ্ক দিয়ে সে বুঝতে পারছে যে আমার অবস্থা 300 জনের মধ্যে কত। এই যে একটা আইডিয়া, তো এই জিনিসগুলো এত সুন্দরভাবে মনিটর করা সম্ভব হয় অনলাইনে, এবং তার উপরে এটা সস্তা। যদি অফলাইনে কোথাও পড়তে যায় 700 টাকা 800 টাকা করে নেয় মান্থলি, সপ্তাহে 2 দিন পড়াবে, আর এখানে মাত্র 300 টাকা মান্থলি টিউশন ফিস, এবং সিস্টেমে ঢুকতে 1250। এখনও পর্যন্ত লাস্ট আমি আজকে ভিডিও করছি ডিসেম্বরের 15 তারিখ, এবং আমাদের এটা জানুয়ারি মাস থেকে সব বদলে যাবে, পে স্ট্রাকচার পুরোটাই বদলে যাবে। তো এবার ব্যাপারটা হলো এত সহজ সস্তা একটা মাধ্যম, অথচ যেটা খুব লাভজনক কার জন্য? যে পড়ছে তার জন্য, যে পড়াচ্ছে তার জন্য। আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, তো স্বাভাবিকভাবেই আমি সারাদিন আমার ডিউটি কামাই করে তো পড়াতে পারবো না, তাহলে আমি রাতে যদি পড়াই, আমি তো রাতে পড়ানো হয়, আমার ক্লাস ম্যাক্সিমাম রাত 9টায় হয়, তাহলে আমি যদি অফলাইনে পড়াতাম রাত 9টায় কেউ পড়তে আসতে পারতো আমার কাছে? কেউ পড়তে আসতে পারতো না। তো স্বাভাবিকভাবেই আমি অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি আমি কিন্তু পড়াতে পারতাম না, আমার দ্বারা সম্ভব হতো না দিনের বেলা পড়ানো। তার মানে এখানে যে টিচার যে পড়াচ্ছে তারও সুবিধা, প্লাস যে পড়ছে তারও সুবিধা। তাহলে এই একাধিক সুবিধার মধ্যে দিয়ে, মানে সকলের সুবিধার মধ্যে দিয়ে এই পুরো অনলাইন সিস্টেমটা চলছে। তো এটাই মেন ব্যাপার, এই বিষয়টাকেই তুলে ধরার জন্য এই ছোট্ট ভিডিও করা হলো। যাদের ইচ্ছে রয়েছে নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে আমাদের সিস্টেমে যোগ হওয়া যেতে পারে। টাটা। এছাড়াও আমাদের ক্লাসরুমে, মানে আমাদের ইউটিউব চ্যানেলে সিস্টেমেটিকভাবে কিছু ভিডিও অবশ্যই প্রোভাইড করি, যাতে সকলের সুবিধা হয়।